টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকার গঠনের পর আবারও যুদ্ধাপরাধী দল হিসেবে জামাতে ইসলামের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের উদ্যোগ নিচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে আইনের খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ নিয়ে আমাদের কথার আজকের পর্ব। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত এই আয়োজনে। আমি শফিকুল হক। তবে মূল আয়োজনে যাবার আগে চলুন দেখে নেই এ নিয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। যুদ্ধাপরাধীদের বিচার কাজ চলছে। শীর্ষ যুদ্ধাপরাধীদের রায়েরই মধ্যে কার্যকর হয়েছে, কিন্তু ৭১-এ মানবতা বিরোধী অপরাধের জন্য দল হিসেবে জামায়াত ইসলামীর বিচার শুরুই করা যায়নি। যদিও একাধিক রায় বলা হয় জামায়াত ইসলামী দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েই মানবতা বিরোধী অপরাধ করেছে। তাহলে কেন যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতের বিচার করা সম্ভব হয়নি? বুধবার সচিবালয়ে সে ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী। ১৯৭৩ সালে যে আইনটা করা হয়েছিল সেটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট বলে অভিহিত ছিল। এটা যারা যুদ্ধ অপরাধী, যারা মানবতা বিরোধী অপরাধী ব্যক্তি, তাদেরকে বিচার করার জন্য। তখন এই আইনটা জামাতের বিচার করার জন্য করা হয় নাই। তার কারণ হচ্ছে ১৯৭২ সালে যখন সংবিধান প্রণীত হয় তখন জামাতকে অলরেডি ব্যান করে দেওয়া হয়েছিল। এজন্য প্রায় ৪.৫ বছর আগে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা মন্ত্রিসভায় ওঠেনি। এবার আইসিটি আইনের সেই সংশোধনই মন্ত্রিসভায় উঠতে যাচ্ছে। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 কিছু সংশোধন, এবং সেই সংশোধন তৈরি করে আমরা এটাকে ক্যাবিনেট ডিভিশনে পাঠিয়ে দিয়েছিলাম, এবং ক্যাবিনেট ডিভিশনে কিছু লেজিসলেটিভ ভাষা আবারও একটু করার জন্য এটা আমাদের কাছে এখন আছে। দ্বিতীয় মেয়াদে আইনমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর বুধবার আনিসুল হক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ের সময় বলেন, বঙ্গবন্ধু ও ৪ নেতা হত্যার নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তাদেরকে আজকে চিহ্নিত করে তাদেরকেও কিভাবে বিচারের আওতায় বা এমন একটা অনুশাসনের আওতায় আনতে হবে যেন মানুষ অন্ততপক্ষে এই বার্তা পায় যে অন্যায় করলে বা অন্যায়ের সাথে জড়িত থাকলে তার বাংলাদেশে বিচার হবে। এক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী আবারও দাবি করেন, গণমাধ্যমের কণ্ঠরোধ করা বা পেশাগত কাজে বাধা সৃষ্টি করতে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়নি। ইমপ্লিমেন্টেশনে যাতে মিসইউজ বা অ্যাবিউজ না হয় সেটা দেখা, আমরা সেটার ব্যাপারে সব সময় সতর্ক থাকব। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম, এবার চলুন দেখে আসি এ নিয়ে সাধারণ মানুষ কি বলছে। ১৯৭১ সালে যেভাবে নারী নির্যাতন এবং অগ্নিসংযোগ যেভাবে করছে, এই দেশের সাধারণ নিরীহ মানুষের জানমাল ক্ষতি করছে, তাই আমি মনে করি ১৯৭১ সালে যারা যুদ্ধ অপরাধী ছিল তাদের বিচার হওয়া উচিত। এবং জামাতের, বিশেষ করে জামাতের যে জ্বালাও পোড়াও করছে, যে অগ্নিসংযোগ করছে, তাদের অবশ্যই বিচার হওয়া উচিত। ভাষা প্রকাশ করা যাবে না এরা যে কী অত্যাচার এবং এই করছে এই দেশের পাকিস্তানি বাহিনীর সঙ্গে একত্রিত হয়ে। আমরা চাই এই বিচারটা আরও আগে হওয়া উচিত ছিল। তো বর্তমান সরকার আইনমন্ত্রী যে উদ্যোগটা নিচ্ছে, আমরা আশা করি এটা অচিরেই নেওয়া উচিত। যারা যুদ্ধ অপরাধ করেছে তারা অবশ্যই জামাত ইসলামের হয়ে যুদ্ধ অপরাধ করেছে, অতএব দলীয়ভাবে জামাত ইসলামের বিচার হওয়া উচিত। আমি এটা আশা করি, নাগরিক হিসাবে আশা করি, কামনা করি যে জামাত ইসলামের বিচার হবে এবং বিচার হওয়া উচিত। জামাতের বিচার তো খুবই হওয়া উচিত, কারণ মানুষ অনেক নির্যাতন হয়েছেন, বহুত মহিলাই নির্যাতনের শিকার হয়েছেন। কারণ অনেক, আমরা তো ছোট ছিলাম, মানুষের মুখে অনেক কিছু শুনছি, দেখছি যে পাক বাহিনীর, হানাদার বাহিনীরা বহুত মেয়েদের উপর বহুত নির্যাতন করছে। এগুলো বিচার হওয়া খুবই দরকার। আমাদের বিচার হওয়া উচিত, কারণ এদেশে যারা যুদ্ধ অপরাধী তারা দেশ স্বাধীনতা চায় নাই। আমরা মুক্তিযোদ্ধার শক্তি দিয়ে এদেশ স্বাধীনতা এনেছি, সুতরাং তাদেরকে এদেশ থেকে উৎখাত করা প্রয়োজন। অনেক ভাই শহীদ হয়েছে, অনেক মা বোন ইজ্জত খুয়াইছে, আর এরপরেও যদি ওই যুদ্ধ অপরাধীর বীজ আমার দেশে থাকে তাইলে আমাদের এই যে মহান মুক্তিযুদ্ধ এটা অনর্থক হয়ে যায়। আমি চাই যুদ্ধ অপরাধীর বিচার হোক, যুদ্ধ অপরাধীর যে বংশ সেটা সমূলে উৎপাটন হোক। বিচার হওয়া উচিত এই কারণে, স্বাধীনতার তারা বিরুদ্ধ করছে, স্বাধীন হওয়ার ডিস্টার্ব করছে, এই কারণে তাদের বিচার হওয়া উচিত। যুদ্ধ অপরাধীর ফাঁসি অলরেডি হয়ে গেছে, সামনে আরও যারা বাকি আছে তাদের জন্য উনি যে পদক্ষেপ নেবে আমরা এটাতে
ওনাকে সাধুবাদ জানাবো। এবং আরও যারা আছে সবগুলো তো এখনও চিহ্নিত হয় নাই সব জায়গাতে যারা এখনও বাকি আছে সুন্দরভাবে নিরপেক্ষভাবে সবাইকে এটার বিচারের আওতাধীন করার জন্য আমি করব, সাধারণ মানুষ হিসেবে সরকারকে আবেদন জানাবো। তাদের জেনারেশনও কিন্তু বাংলাদেশে আছে, কাজেই তৃণমূল থেকে শুরু করে এবং তাদের যে বংশ পরবর্তী যারা ওই ধরনের মতাদর্শী সবাইকে নিশ্চিহ্ন করতে হবে, অথবা তাদেরকে কোনো রাজনীতির সাথে সংশ্লিষ্ট হতে দেওয়া যাবে না। ভবিষ্যতে প্রজন্মরাই জানতে পারবে না যে যারা এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে এবং যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছে, যারা মা বোনদের ইজ্জত হরণ করেছে এবং নিরীহ লোকদেরকে হত্যা করেছে, তাদের অবশ্যই বাংলার মাটিতে বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। জামাতে ইসলামী যে দলটা এখন হয়েছে, এটা আরও আগে পূর্ববর্তী সরকারদের উচিত ছিল এটা বন্ধ করে দেওয়া, যার জন্য আজকে আমরা এই সাফারিং হতাম না, আমরা আরও উন্নতিতে থাকতাম। এখন বর্তমান সরকার যা করতেছে ওটা খুব ভালো কাজ করতেছে। আমরা মনে করি সরকারকে আমরাও সহযোগিতা করব, যুদ্ধ অপরাধীকে চিহ্নিত করে, যারা যুদ্ধ অপরাধী নয় তাদেরকে না, কিন্তু অরিজিনাল যুদ্ধ অপরাধীকে চিহ্নিত করে তাদের বিচারের অধীনে আনি, তাদেরকে বিচার করা হোক, এটা আমাদের দাবি সকলের। মুক্তিযুদ্ধের সময় যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের শাস্তি হওয়া উচিত এবং আমরা বাংলাদেশের প্রত্যেক নাগরিক, সচেতন নাগরিক, আমরা চাই যে মুক্তিযুদ্ধের সময় যারা মানবতা বিরোধী অপকর্ম করেছে, কাজ করেছে, তাদের বিচার হোক, তাদেরকে আইনের আওতায় আনা হোক। যুদ্ধ অপরাধীর বিচার হোক, এটা আমরা সবাই চাই, কারণ ওরা দেশের স্বাধীনতার সময় ওরা রাজাকার ছিল, দেশকে স্বাধীনভাবে ওরা চলতে দেয় নাই, তাই ওদের বিচার হোক। সরকার যে উদ্যোগ নিয়েছে এটার মধ্যে আমরা একমত এবং এটার বিচার দ্রুত হোক, এটা সবাই চায়, আমিও চাই সবার মতো। দর্শক, আমাদের কথার আজকের আয়োজন এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন এটিএন নিউজে।